নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি ইলিশ মাছ নিয়ে। আজকে সর্ষে ইলিশ বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখন হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে জাস্ট জমে যাবে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর বৃষ্টি বাদলের দিনে দেখুন একেবারে মেঘ ছেয়ে গেছে, আর বৃষ্টিও হচ্ছে। আর এদিকে আমি আমার রান্নাঘরে চলে এসেছি। মাছগুলো ভালো করে আমি কেটে নেব। বন্ধুরা, ইলিশ মাছগুলো প্রথমে আমি আঁশটা ছাড়িয়ে নেব, আর পাখনা কটা কেটে নেব। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ইলিশ মাছ কোনোদিন কেটে ধুইতে নেই। কেটে ধুইলে ইলিশ মাছের যে তেলটা রয়েছে সেটা জলের সঙ্গে বেরিয়ে যায়। আর ইলিশ মাছ যদি ধুয়ে কাটা হয় বন্ধুরা, সেই ইলিশ মাছটা ভাজলে প্রচুর তেল ওঠে। আর ইলিশ মাছের তেল তো মারাত্মক খেতে লাগে। আমি প্রথমে তাই ইলিশ মাছটা কেটে নিচ্ছি, মানে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে জলে ধুয়ে কেটে নেবো, পিস পিস করবো। মাছটা এইভাবে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা। ধুয়ে নিয়ে আর পিস করব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। বন্ধুরা, মাছ কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রয়েছে মশলা। কি কি মশলা লাগছে আপনাদের দেখাবো। আর একটু মাছে নুন হলুদ তেল মাখিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এখানে কালো জিরে রয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো রয়েছে, লবণ আর সর্ষে। এখানে আমি হলুদ সর্ষে আর নিয়েছি কালো সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা। এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর সর্ষের তেল। এই সামান্য মশলাতে একেবারে রেসিপি রেডি হয়ে যাবে। আর এখন লাগিয়ে নিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু লবণ। দিয়ে 15 মিনিট মতন মাখিয়ে রেখে দেবো। মাছটা ভালো মতন ম্যারিনেশন হয়ে যাবে। সেই ফাঁকে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। এই দেখুন বন্ধুরা, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আর সর্ষে কাঁচা লঙ্কা বাটার সময় একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে সর্ষেটা আর তিতো হবে না। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ।
এবার একটু জল দিয়ে আমি বেটে নেব। বন্ধুরা, সর্ষেটা বেটে নিয়েছি। এবার সর্ষেটা আমি একটু ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ছেঁকে নিলে বন্ধুরা খোসাটা বেরিয়ে যাবে। বন্ধুরা, উনুনটা ধরানো হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব এই দেখুন যে সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বেটে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর কিছুটা পরিমাণ লবণ দিচ্ছি, কারণ সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম। বন্ধুরা, এই দেখুন সর্ষে গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, রেসিপি একেবারে রেডি। যত সামান্য চিনি দিয়ে আমি নামিয়ে নেব। এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, রেসিপি নামিয়ে নিয়েছি। এর উপরে একটু আমি কাঁচা সর্ষের তেল দেবো। বন্ধুরা, সর্ষে ইলিশ একেবারে রেডি। এখন বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাকে কিন্তু অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।